হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরতের জন্য রওনা দিয়ে দিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার মধ্যে পৌঁছে গেলেন, পৌঁছে যাওয়ার পরে ওইখানের মধ্যে গিয়া দেখলেন মদিনার মধ্যে কিছু ইহুদিরা রয়েছিল। তারা যখন মুহররম মাসের 10 তারিখ আসতো তখন ওই ইহুদিরা রোজা রাখা শুরু করে দিত। কি শুরু করতো? জোরে বলেন না, কি শুরু করতো? রোজা রাখতো। কি রাখতো? রোজা রাখতো। আশুরার দিনে তারা কি করতো? রোজা রাখতো। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদিদেরকে ডেকে বলে, ও ইহুদিরা, পবিত্র মাহে মুহররমের 10 তারিখ আসলে আশুরার দিনে তোমরা কেন রোজা রাখো? এই কথা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে বলল, ইহুদিরা ডাক দিয়া বলল, মুহাম্মদ, পবিত্র মাহে মুহররম মাসটা খুবই দামি একটা মাস, খুবই গুরুত্বপূর্ণ একটা মাস, খুব আমলের একটা মাস। তার মধ্যে যে আশুরার দিন রয়েছে, এই আশুরার দিনটা খুবই গুরুত্বপূর্ণ এবং সম্মানিত একটা মাস, সম্মানিত একটা দিন। এই আশুরার দিন কেন আমরা এই দিনে রোজা রাখি জানুনি? এই দিনে আল্লাহ রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার উম্মতদেরকে জান্নাতের মধ্যে নাজাত দান করেছিলেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই আশুরার দিনে আল্লাহ রব্বুল আলামিন ফেরাউন এবং তার কওমদেরকে নীল নদীর মধ্যে ডুবাইয়া মেরেছিলেন। এই জন্য হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কৃতজ্ঞতা স্বরূপ, শুকরিয়া স্বরূপ এই পবিত্র মাহে মুহররমের 10 তারিখ আসলে রোজা রাখতো। আমরা তাদেরকে দেখে দেখে পবিত্র মাহে মুহররমের 10 তারিখে আমরা রোজা রাখি। এই কথা শোনার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্মরণ করে যদি পবিত্র মাহে মুহররমের 10 তারিখে যদি তোমরা রোজা রাখতে পারো, তাহলে তোমাদের থেকে আমরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বেশি হকদার। তাহলে আমাদেরও এই দিনে রোজা রাখা উচিত। চিৎকার দিয়া কোন ঠিক না বেঠিক? আপনাদেরকে আওয়াজ বার হইতেছে না? ব্যাপার কি? কষ্ট হইতেছে আপনাদের? পবিত্র মাহে মুহররমের 10 তারিখে রোজা রাখতে দেখলেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের চাইতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হকদার আমরা বেশি। অতএব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এবং যত মুমিন মুসলমান ছিল সবাইকে বলে দিলেন, পবিত্র মাহে মুহররমের 10 তারিখ যখন আসবে তখন তোমরা রোজা রাখা শুরু করে দিবা এবং পবিত্র মাহে মুহররমের আগামী বছর যদি আমি রাসূল বেঁচে থাকি, আমি রাসূলও পবিত্র মাহে মুহররমের 10 তারিখে রোজা রাখবো। সুবহানাল্লাহ। আরো একটা হাদিস শরীফ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, যখন পবিত্র মাহে মুহররমের 10 তারিখ আসবে তখন তোমরা রোজা রাখো। এই কথা যখন সাহাবীদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করে দিলেন, হুকুম প্রদান করার পরে সাহাবীরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, এই দিনটার মধ্যে ইহুদিরাও রোজা রাখে, আমরাও তো এই দিনে রোজা রাখি, তাহলে তো ইহুদিদের সাথে আমাদের সাথে একটা সামঞ্জস্য হয়ে গেল, কিন্তু ইহুদিরা আর আমরা মুসলমানরা তো ভিন্ন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন পবিত্র আশুরার দিনটা চলে আসবে তখন তো তোমরা রোজা রাখবা অবশ্যই, কিন্তু যখন ইহুদিদের সাথে যেন মিল না হয়, আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে আগামী বছর বাঁচায় রাখে, তাহলে পবিত্র মাহে মুহররমের 9 তারিখ এবং 10 তারিখ আমরা 2টা রোজা রাখবো। কয়টা? আরো জোরে কোন, কয়টা রোজা? কয়টা? 2টা। ইহুদিরা রাখে কয়টা? 1টা। আর আমরা মুসলিমরা রাখবো কয়টা? জোরে কোন না, কয়টা? 2টা। যাতে ইহুদিদের সাথে আমাদের সাথে যেন সামঞ্জস্য না হয়, এই জন্য আমাদের রোজা রাখতে হবে 2টা। কয় তারিখ? 9 তারিখ এবং
10 তারিখ। আজকে যদি মুহররম মাসের 1 তারিখ হয়, তাহলে আজকে থেকে আপনি যে হিসাব করবেন 9 তারিখ কোন দিন, 9 তারিখ কোন দিন, এই হিসাবটা আপনি যে আজকে বের করবেন, বের করে আপনি 9 তারিখ এবং 10 তারিখ রোজা রাখবেন। এরপরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রমজান মাসের রোজার পরে আশুরার রোজা সবচাইতে বেশি দামি। রমজান মাসের রোজার পরে আশুরার রোজা সবচাইতে বেশি দামি। আশুরার রোজার এত ফজিলত, রমজান মাসের রোজাটা যে আমাদের জন্য ফরজ এটা তো আমরা জানি, ঠিক না? কিন্তু রমজান মাসের রোজার পরে আশুরার রোজা সবচাইতে কি বেশি দামি। এটা কে বর্ণনা করেছেন? নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। তারপরে আরো একটা হাদিস হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরো একটা হাদিস শরীফ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আশুরার রোজা পালন করার পরে আমি মনে করি আল্লাহ পাক রব্বুল আলামিন 9 তারিখ এবং 10 তারিখ রোজা রাখার ফলে যে ব্যক্তি 9 তারিখ এবং 10 তারিখ রোজা রাখবে, আমি মনে করি আল্লাহ রব্বুল আলামিন এই আশুরার রোজার উসিলা করে আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহ মাফ করে দিবে।